শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন হচ্ছে কারণ হচ্ছে অপরাধ বিজ্ঞান কাকে বলে, একজন মানুষ কেন অপরাধ করে, লর্ড ম্যাজিস্ট্রেট শ্রেণীবিন্যাস আলোচনা করো। এক কথা, অপরাধ হিসেবে বিজ্ঞান সম্পর্কে আলোচনাকে অপরাধ বিজ্ঞান বলে। এটাতে যে বিজ্ঞান অপরাধ জগৎ অপরাধী প্রায়বিধি সম্পর্কে আলোচনা করে তা অপরাধ বিজ্ঞান বলে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানুষ কেন অপরাধ করে? বাস্তব অপরাধ হলো বহু কারণ ফলাফল যা পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত। ব্যক্তিগত, মনস্তান্ত্রিক, জৈবিক, প্রাকৃতিক ও সামাজিক অপরাধ প্রবণতা সৃষ্টি করে। তাহলে সুপ্রশিক্ষিত বাস্তবে অপরাধ হলো বহু কারণ পরস্পর অঙ্গ জড়িত, ব্যক্তিগত, নাগরিক, পরিবেশ ইত্যাদি সৃষ্টি করে। তাহলে সুপ্রিয় মুখ্য প্রভাব পরিবেশ সহায়ক কারণে গণসরণী নীতি ইত্যাদি। তাহলে সুপ্রশিক্ষিত এখন অপরাধের শ্রেণীবিন্যাস। রাষ্ট্রবিরোধী অপরাধ, তাহলে সুপ্রশিক্ষিত এরপর চাকরি সংক্রান্ত অপরাধ, গণশক্তি সংক্রান্ত অপরাধ, বিশ্ব মুদ্রা ব্যবসায় সংক্রান্ত অপরাধ, ধর্ম সংক্রান্ত অপরাধ, বিদ্যুৎ অপরাধ। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে রাষ্ট্রবিরোধী অপরাধ, চাকরি সংক্রান্ত অপরাধ, গণবিরোধী অপরাধ, মুদ্রা স্ট্যাম্প সংক্রান্ত অপরাধ, ধর্ম সংক্রান্ত, জীবন সংক্রান্ত, বিদ্যুৎ সংক্রান্ত, রাজনীতি সংক্রান্ত। তাহলে সুপ্রশিক্ষিত এগুলো হচ্ছে অপরাধ। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, এরপর অপরাধ কি, একজন মানুষ কেন অপরাধ করে, অপরাধের যে আচরণ বা কার্যের ফলে শাস্তি বিধান রয়েছে তাই অপরাধ। যে আচরণ বা কার্যের ফলে শাস্তি বিধান রয়েছে তাই অপরাধ। ফৌজদারি কার্যবিধি আনুষ্ঠানিক সুবিধা তাই অপরাধ। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, মুখ্য প্রভাব পরিবেশের প্রভাব, পরিবেশ সহায়কের কারণে নীতি গণ ইত্যাদি। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, ম্যানসি একটি অবৈধানিক শব্দ, এর অর্থ হচ্ছে দোষী মন। প্রতিটি মানুষের মনে সুপ্ত মন রয়েছে, এটাই কি। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, ম্যানসিয়ার উপাদান চারটি: ইচ্ছা, বেপরোয়া, অবহেলা, নির্দোষ মনোভাব। তাহলে সুপ্রশিক্ষিত এটাই। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, এখন আমাদের প্রশ্ন হচ্ছে সামাজিক সমস্যা বলতে কি বুঝো, ইয়ার বৈশিষ্ট্য আলোচনা করা, ইয়া কীভাবে অপরাধ প্রধান সৃষ্টি করে। সামাজিক সমস্যা অস্বস্তিভাবে যা গোষ্ঠী নীতিগত প্রভাব ফেলে। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, সামাজিক বৈশিষ্ট্য অপ্রীতিকর অবস্থা, গোষ্ঠী কাম্য নয়। সামাজিক সমস্যা কোনো গোষ্ঠী বা অংশকে ক্ষতিগ্রস্ত করে প্রভাব ফেলে। সামাজিক সমস্যা সমাধানে একটি ভিতর ঐক্যমত সৃষ্টি করে। সামাজিক সমস্যা বিশেষ উদ্দীপিত হয় না এবং দ্রুত সৃষ্টি করে। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, এখন হচ্ছে অপরাধ নিমিত্তভাবে সামাজিক সমস্যার সৃষ্টি করে। একটা চুরি, ডাকাতি, সম্পত্তি অনিষ্ট ইত্যাদি দ্বারা অপরাধ প্রত্যক্ষভাবে ক্ষতি সাধন করে। অপরাধ প্রতিরোধ, নিবারণ, সংশোধন ইত্যাদি। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, এগুলো হচ্ছে অপরাধ প্রতিরোধের কারণ। তাই সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে অপরাধের শ্রেণীবিন্যাস বলতে কি, কত প্রকার কি কি। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে হচ্ছে যে রাষ্ট্রের চরিত্র, কর্মকৌশল, উদ্ঘাটন ইত্যাদি। তাহলে অপরাধের শ্রেণীবিন্যাস: মারাত্মক অপরাধ, রাষ্ট্রদ্রোহী অপরাধ, লঘু অপরাধ, মারাত্মক অপরাধ, রাষ্ট্র এবং সরকার বিরোধী যুদ্ধ ঘোষণা ইত্যাদি। তাহলে লঘু অপরাধ: সামান্য মারপিট, বঙ্গারের সহিত নিহত বান্ধবী, বঙ্গার সহিত এক বান্ধবী, কেননা অপরাধ উদ্দেশ্যকে সামনে রেখে তিনি 3 ভাগে বিভক্ত করেছেন। অর্থনৈতিক অপরাধ: চোর, ডাকাত ইত্যাদি। যৌন অপরাধ: তাহলে ধর্ষণকারী, বেবিচার ইত্যাদি। তারপর এরপর সুপ্রশিক্ষিত রাজনৈতিক অপরাধ: রাজনৈতিক ফায়দা, ক্ষমতা লিপ্তি ইত্যাদি। অন্যান্য অপরাধ: জমি জমা সংক্রান্ত অপরাধ। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, আক্রোশিক অপরাধ: পূর্ব পরিকল্পনা ছাড়াই অপরাধ সংঘটিত হয়, একে ড্রাইভার চালাক। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, কাণ্ডজ্ঞানহীন অপরাধ। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, সাইকোলজিক অপরাধ। হোয়াইট কালার অপরাধ বলতে কি বুঝে, এ ধরনের অপরাধ আইন ভঙ্গ করে। তাহলে সুপ্রশিক্ষিত হোয়াইট কালার অপরাধ: পেশা বা ব্যবসার সুবিধার জন্য অথবা ব্যবসায় অবৈধ লাভ করার জন্য ব্যবসায়ী বা পেশাজীবী একই ধরনের অপরাধ আরোপ করে একে হোয়াইট কালার অপরাধ হিসেবে অপরাধিত করেন। এদের অপরাধ জড়িত তাদের হোয়াইট কালার অপরাধী বলে। শিল্প আইন, পরিবেশ আইন, ব্যবসা সংক্রান্ত চুক্তি সংক্রান্ত আইন, শ্রম ইত্যাদি। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, মেন আর্থসামাজিক অপরাধ। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, হোয়াইট কালার অপরাধ, অন্যান্য অপরাধ। মতবাদ: সমাজ স্বার্থের ক্ষতিকর অপরাধ। হোয়াইট কালার অপরাধ যেহেতু কোনো অংশ করে, তাই সুপ্রশিক্ষিত হোয়াইট কালার অপরাধ। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, কিশোর অপরাধ বলতে কি বুঝো, সাধারণত কি ধরনের অপরাধ করে, নিয়ন্ত্রণ ভূমিকা। তাহলে অপরাধ, তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, যে সকল অল্প বয়সের শিশু কিশোর যারা মানসিকভাবে অপনীত অক্ষম, যারা বুদ্ধিমত্তা তাদের কি ধরনের অপরাধ করে, সাধারণত পকেটমার, চুরি, ছিনতাই ইত্যাদি। তাহলে সুপ্রশিক্ষিত অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা। কিশোর অপরাধ সংশোধন, পুনর্বাসন, ব্যবস্থাপনা, তাদের ক্ষেত্রে সর্বোচ্চ স্বার্থ রক্ষা, ভবিষ্যতের কথা চিন্তা করে নীতি অবস্থায় স্বতঃস্ফূর্ত নিয়োজিত হবে, সমাজ কল্যাণ সংস্থা ইত্যাদি। কিশোর অপরাধের কারণ। তাহলে সুপ্রশিক্ষিত কিশোর অপরাধের কারণ: সাংস্কৃতিক সংঘাত, শহর জীবনের নিঃসঙ্গতা, পিতামাতার মধ্যে সমঝোতার অভাব, অভিভাবকৃত অর্থনীতি, বাসস্থানের অভাব, দরিদ্র, চিত্তকাপ্তাতে না পাওয়া, অসামাজিক সঙ্গ, সিনেমা, বহু লোক অবৈধ ঘটনা, অতীতের ইত্যাদি। তাহলে সুপ্রশিক্ষিত এই দেশ অবস্থা কিশোর অপরাধের কারণ। তাহলে কিশোর অপরাধের কারণ: সাংস্কৃতিক সংঘাত, সহজ জীবনের নিঃসঙ্গতা, পিতামাতার সমঝোতার অভাব, জীবন ইত্যাদি। তাহলে সুপ্রশিক্ষিত
সাংস্কৃতিক সংঘাত সহজ জীবনের নিঃসঙ্গতা, পিতামাতার মধ্যে অসমঝোতার অভাব, অভিভাবকতা অর্থনীতি, বাসস্থানের অভাব, দারিদ্র্য, চিত্তবিন্দু, খাপখাতি না পাওয়া, জৈবিক ত্রুটি। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, তা এখন আমাদের কিশোর অপরাধ বলতে কি বুঝো? সাধারণত কিশোর কি বিধান অপরাধ করা হয়? যে সকল অল্প বয়সের শিশু কিশোর মানুষ অপহৃত তারা যেসব অপরাধ করে তার কিশোর অপরাধ বলে। কিশোর অপরাধ, তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা। কিশোর অপরাধ সংশোধন পুনর্ব্যবস্থা গ্রহণ করা, অনেক ক্ষেত্রে সর্বত্র সাথে চেষ্টা করা, ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, অভ্যাস অপরাধী অভ্যাস অপরাধী ইহার বৈশিষ্ট্য কি? তাহলে সুপ্রশিক্ষিত অভ্যাস অপরাধী, যে সকল অপরাধীরা কারিগরিক দক্ষতা নেই, যারা পরিশ্রমী স্বভাবের নয়, তারাই কিশোর অভ্যাসগত অপরাধী। অভ্যাসগত অপরাধী বৈশিষ্ট্য: প্রায় অহতি গোপন করে, সিসকে চুরির মতো অপরাধ করে, প্রায় সামান্য মারামারি করে, পেশাদানের সন্ধানী। তাহলে সুপ্রশিক্ষিত নিজের তারা অপরাধী মনে করে না, সৎ হিসেবে তারা প্রতিপোষণ করে। অভ্যাস অপরাধী কখনো পেশাদার অপরাধী হয় না। তাহলে অভ্যাস অপরাধী এবং পেশাদার অপরাধী। অভ্যাস অপরাধী নিম্ন ধাপের কেরিয়ার এবং পেশাদার অপরাধী সর্বোচ্চ ধাপের কেরিয়ার। উৎপত্তিগত তারা স্বভাবের, তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ তারা লাভবান হয়। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ এরপরে এদের দল নেই, এদের দল থাকতে পারে প্রভাবশালী সামর্থ্যপুষ্ট পিতা ভীতু নয়। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে এরপর হচ্ছে রেলপথে অপরাধীরা কী ধরনের অপরাধ করিয়ে থাকে, তারা কী কী বিস্ফোরক ইত্যাদি। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে রেলপথে সাধারণত 3 ধরনের অপরাধ করে থাকে: বিস্ফোরক, পকেটমার, রেলপথে চোর, ভুয়া টিকিট কালেক্ট করা, টিকিট প্রতারক, রসিদ প্রতারক, ভুয়া বুকিং অফিসার ইত্যাদি। এর কী কী ধরনের বিস্ফোরক করে? ধুতির চূর্ণ, ঘুমের বড়ি, আফিম ইত্যাদি। বিস্ফোরক ও স্বল্প মাত্রায় বিস্ফোরকের ক্ষেত্রে যাত্রীরা চিত্তনি হারায় এবং চিত্তনীতি। বিস্ফোরক পদ্ধতি: বিস্ফোরকের সর্বপ্রথম শিকার হয় সর্বস্ত তারা আশেপাশে শিক্ষিতবৃন্দ, তারা নানা রকম রসার্থক ইত্যাদি করে। প্রতারণা বলতে কি বুঝো? ইয়ার বৈশিষ্ট্য: যদি কোনো ব্যক্তি ছলচাতুরতা, প্ররোচনা, অসরাসরি করে থাকে প্রতারণা বলে। তাহলে প্রতারণা কখনো ভয়ভীতি প্রদর্শন করে না, বিভিন্ন কূটকৌশলিক পরের মধ্যে প্রতারণা করে, মালিকের সম্মতির ভিত্তিতে প্রতারণা করে, ও সবসময় অস্থাবর সম্পত্তি প্রতারণা বেছে নেয়, বিনয়ী ইত্যাদি চলে। তাহলে সুপ্রিম প্রতারণার কৌশল: দ্বিগুণ করার কৌশল, মুদ্রানোর দ্বিগুণকরণ, ভুয়া পরিচয় প্রতারণা, চাঁদা সংগ্রহকারী, রহস্য চিকিৎসক, কর্মসে ইত্যাদি। ডাবলিং টিকিট, তাহলে ডাবলিং টিকিট এক ধরনের বিশাল কৌশল। এ ধরনের মাধ্যমে প্রতারকরা নিজের হাতের কাছে মালে বিবেচনা করে দেখায়, অত্যন্ত চতুরদের সাথে করে সরলমনা মানুষের মধ্যে বিশ্বাস জন্মায়, কতক সোনাদার হাতে তুলে দেয়। তারা প্রতারকরা অনবরত কৌশল করে রহস্যময় নিজেকে ফকির, দরবেশ, সন্ন্যাসী, কামেল ব্যক্তি বলে পোশাক সঞ্জ করে, অলৌকিক উপায়ে দৌড় করে, মহিলাদের মন্দত্ব তৈরি করতে পারে।